বিচার চাই, বিচার চাই। এই প্রশাসন হায় হায়, হায় 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 হায়। এই পুলিশ প্রশাসন হায় হায়, হায় 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 হায়। আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রঞ্জিত ঘোষ হায় হায়, হায় 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 হায়। আজকে শুধু আরজি করের আন্দোলন নয়, গোটা চিকিৎসক সমাজ তথা নাগরিক সমাজের আন্দোলন এবং এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, যেখানে ৮-১০ হাজারের একটা জনসমুদ্র আরজি করে এসে পৌঁছালো। এই জনসমুদ্র থেকেই আওয়াজ উঠেছে যে এই কর্তৃপক্ষ যে দায়ী, এই কর্তৃপক্ষের শীর্ষস্থানে প্রিন্সিপাল আছেন, আরও উচ্চ আধিকারিকরা আছে, তারা আগামী দিনে যাতে আরও কোনো উচ্চ পদে নিয়োজিত না হন স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে, এটাই সবাই কিন্তু দায়ী করছেন। তাহলে আরজি কর যার কাছে নিরাপদ নয়, সিএনএমসি কী করে নিরাপদ হতে পারে? এই দাবি কিন্তু এই মঞ্চ থেকেই উঠে এসছে, এই জনসমুদ্র থেকেই উঠে এসছে। আরও নির্দিষ্ট যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ না সম্পূর্ণভাবে মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। কারণ এই আন্দোলন আজকে একটা কলেজের বা আজকে একটা নির্দিষ্ট অংশের আন্দোলন নয়, এই আন্দোলন আজকে সাধারণ জনগণের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। ফলে এই আন্দোলন সমস্ত মেডিকেল কলেজের পক্ষ থেকে আপামর জনসাধারণ এখানে পার্টিসিপেট করেছে, কিন্তু রিপ্রেজেন্টেটিভ করছি আমরা মেডিকেল কলেজগুলো, ঠিক আছে? সেই মেডিকেল কলেজ থেকে যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের একটা জেনারেল বডি মিটিং হবে, তারপরে আমরা আমাদের আগামী পরবর্তী পদক্ষেপ কী হবে এবং আমরা প্রশাসনের রেসপন্সের ওপরেও সেটা ডিপেন্ড করবে যে তাদের রেসপন্স। এবারে পাতি বাংলা কথা হচ্ছে যে একজন যে ন্যাক্কারজনক, যে যার চরিত্র খারাপ, ক্রিমিনাল ইজ এভরিওয়্যার ক্রিমিনাল, এটা হচ্ছে একেবারে মুদ্রা কথা। তো উনি এখানে যে অরাজকতা করতেন, সিএনএমসিতে গিয়ে উনি ভালো হয়ে যাবেন, এটা তো হতে পারে না। সিএনএমসিতেও তিনি অরাজকতা সৃষ্টি করবেন, সেখানকার পরিবেশটাকেও উনি নষ্ট করে দেবেন।